শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বেরিয়ে এলো আজকে। WB স্টাফ নার্স 2025, যে সমস্ত ক্যান্ডিডেটরা এতদিন প্রতীক্ষার অবসানের মধ্যে একটা জটলের মধ্যে ছিল, তোমাদের কিন্তু অবশেষে খুশির খবর বেরিয়ে আসলো। লাস্ট এন্ড অব দি ভিডিওটা দেখার অনুরোধ রইল। লাস্ট এন্ডে গিয়ে কিন্তু তোমাদের জন্য রয়েছে একটা বিরাট বড় সুখবর, কিন্তু ভিডিওটাকে পুরো লাস্ট অবধি তোমাদেরকে ক্যারি করতে হবে। অবশ্যই কিন্তু তোমরা লাস্ট অবধি দেখলে কিন্তু তোমাদের জন্য কিন্তু সুখবরই রয়েছে। দেখো, প্রত্যেকটি জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কি বলা হয়েছে নোটিশে A to Z কিন্তু আলোচনা করব। কাজে স্কিপ করবে না। যারা চ্যানেল নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো এমনই ইনফরমেশনমূলক ও চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। যাই হোক, তোমাদের এখানে যেটা পার্টিকুলার যে ডিটেলসগুলো চেয়েছে, তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তরফের থেকে কিন্তু WBHRB তরফ থেকে কিন্তু নোটিশ প্রকাশিত হলো ইতিমধ্যেই। নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। প্রায় 5000+ ভ্যাকান্সি। বুঝতে পারছো, এতদিন পর প্রতীক্ষার অবসান শেষ, প্রায় 5000 ভ্যাকান্সি বের করেছে। ঠিক আছে, রিকোয়ার্ড কোয়ালিফিকেশান GNM বেসিক BSc নার্সিং পোস্ট বেসিক BSc নার্সিং। ঠিক আছে, তোমরা GNM NM প্রত্যেকে কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান যেটা তোমরা ক্লাস 12 উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ারলি বলতে পারলাম। এজ লিমিট যে ব্যাপারটা দেখো, এজ লিমিট কিন্তু তোমাদের কিন্তু 20 থেকে 39, প্রায় 20 বছর থেকে স্টার্ট হচ্ছে। তোমরা 20 বছর হলে প্রত্যেকে আবেদন করতে পারবে 39 বছর পর্যন্ত। সিলেকশন প্রসেস কিন্তু হবে, দেখো, রিটেন এক্সাম, DV, ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল এক্সামিনেশনের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এটা DV বা ডকুমেন্টস ভেরিফিকেশানটা হবে। ঠিক আছে, ক্লিয়ারলি বলতে পারলাম। আচ্ছা, তোমাদের পোস্ট কিন্তু বেসিক BSc নার্সিংয়ের জেন্ডার ফিমেল ইউয়ারদের ক্ষেত্রে 431টি সিট রয়েছে। পোস্ট বেসিক BSc নার্সিংয়ের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে কিন্তু 96 পোস্ট রয়েছে। GNM ফিমেলদের ক্ষেত্রে 763টি তোমাদের কিন্তু ইউআরদের ক্ষেত্রে রয়েছে। এই হচ্ছে মূল ক্যাটাগরি। তোমাদের কত OBC A, OBC B ক্যাটাগরি, SC ST, PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কত কি ভ্যাকান্সি থাকছে, ANM GNM এর সমস্ত কিছু এত আলোচনা করা রয়েছে। পারলে এত তো ডিটেলসে বলা যায় না, পারলে তোমরা এই পোর্শনটা স্ক্রিনশট করে রাখতে পারো। আর তোমরা কোন জেলা থেকে দেখছো অবশ্যই নিজেদের জেলার নাম কিন্তু অবশ্যই জানিয়ে যাও। আর কারোর কোনো এনি ডাউট যদি অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ডাউট কোন জায়গায় কী অসুবিধা হয়েছে। আচ্ছা, এবার তোমাদের যে মেন পার্টটা আলোচনা করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয়। কাজে স্কিপ করবে না। A to Z কিন্তু এক একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। স্কিপ করলে কিন্তু তোমরাই বুঝতে পারবে না কিছু। লাস্ট একদম এন্ডে গিয়ে একটা ধামাকাদার খবর দেবো। পোস্ট বেসিক BSc নার্সিং ফিমেল জেন্ডার ইউআরদের ক্ষেত্রে 431টি বললাম। পোস্ট বেসিক BSc ফিমেলদের ক্ষেত্রে 96 ভ্যাকান্সি বললাম। ক্লিয়ারলি বলতে পারছি আশা করছি। যাই হোক, GNM ফিমেলদের ক্ষেত্রে ইউআরদের ক্ষেত্রে 763 আছে। SCদের ক্ষেত্রে 883। আর BScদের ক্ষেত্রে পোস্ট বেসিক BScদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পেলে তোমরা প্রয়োজনে এগুলো স্ক্রিনশট করে নাও। আর এনি ডাউট অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ক্যাটাগরি জেনারেল তোমরা এজ লিমিট দেখে নিলে 20 to 39। তোমরা এখানে রিল্যাক্সেশনও পেয়ে যাবে। OBC SC ST PWD ক্যান্ডিডেট যারা রয়েছে এজ রিল্যাক্সেশন পাবে। যারা OBC থেকে বিলং করছো তোমরা কিন্তু 2 বছরের ছাড় পাবে। SC ST যারা আছো তোমরা কিন্তু 3 বছরের। আর PWD ক্যান্ডিডেট যারা আছো তোমরা এজ রিল্যাক্সেশন পাবে 5 বছরের। ক্লিয়ারলি ব্যাপারটা বলতে পারলাম আশা করছি। এনি ডাউট আবারও বলছি, অসুবিধা নেই কারু, আশা রাখছি। আর অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমাদের কোন জায়গায় অসুবিধা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের নেক্সট পার্টটা যেটা আলোচনা করবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা একটু মন দিয়ে দেখো। তোমাদের ফিস বা অ্যাপ্লিকেশনের যে ব্যাপারটা, অ্যাপ্লিকেশন ফিস WBHRB স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025 ক্যাটাগরি। দেখো, SC ST ওয়েস্ট বেঙ্গল PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো রকম কোনো ফিস বা চার্জেস রাখছে না। অর্থাৎ কাদের ক্ষেত্রে? SC ST OBC ক্যান্ডিডেট, SC ST PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে। OBC A, OBC B জেনারেল ক্যাটাগরি যারা আছে তোমাদের ক্ষেত্রে প্রত্যেকে কিন্তু লাগবে 210 টাকা করে। প্রসেসটা দেখো, WBHRB স্টাফ নার্স সিলেকশন প্রসেস 2025 এক্সপেক্টেড টু হ্যাভ ফলোইং স্টেপস। রিটেন এক্সাম হবে, শর্ট লিস্টিং একটা রিটেন এক্সাম হবে শর্ট লিস্টের মতো করে। ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেডিকেল ফিটনেস টেস্ট হবে। এইভাবে কিন্তু তোমাদের কিন্তু সমস্ত কিছু সিলেকশন হওয়ার পরেই কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। ব্যাপারটা বলতে পারলাম? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেল? তাহলে তোমাদের শর্ট লিস্টিং হবে, রিটেন এক্সামে কিন্তু অবশ্যই কিন্তু পাস করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান, মেডিকেল টেস্ট সমস্ত কিছুতে পাস করলেই তোমরা কিন্তু সমস্ত কিছু কনফার্ম হওয়ার পরেই তোমরা এই চাকরিটা পাবে। মেন জিনিসটা
তাহলে বুঝতে পারলে তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান। এই ছিল মূল বিষয়বস্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব